বাংলা নববর্ষকে বরণ করে নিল প্রথা মেনে বিশ্বভারতী। বিশ্বভারতীর উপাসনা মন্দিরে রবীন্দ্রসঙ্গীত গান ও বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হলো এদিন। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, তাছাড়াও অধ্যাপক অধ্যাপিকারা। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরাও উপস্থিত হয়েছিল। প্রত্যেক বছরই এদিন নতুন বছরকে এইভাবেই বিশ্বভারতীর বরণ করে নেয়, আর এবছর তার অন্যথা নয়। আচ্ছা, নববর্ষ মানে সকালবেলা স্নান করে নতুন জামা পরা, তারপর মিষ্টি মুখ। তাই সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন। নতুন বছরে বিখ্যাত নকুরের মিষ্টি দিয়েই মিষ্টি মুখ করছেন অনেকেই। তাই তো সকাল থেকেই উত্তর কলকাতার মিষ্টির দোকানে লম্বা লাইন। বিভিন্ন স্বাদের সন্দেশের সন্ধানে যারা নকুরে যাচ্ছেন তাদের জন্য এবারের বিশেষ আকর্ষণ কুলফি সন্দেশ। 3 রকম ফ্লেভারে পাওয়া যাচ্ছে এই সন্দেশ। তাহলে আর দেরি না করে একবার ঢুমেরে আসুন উত্তর কলকাতার নকুরের সন্দেশ। নববর্ষের প্রথম দিনে মিষ্টি মুখে বছর শুরু করতে উপচে পড়া ভিড় দোকানে। বিভিন্ন স্বাদের সন্দেশের সন্ধানে প্রত্যেকেই নকুরে যাচ্ছে। পুজো দিতে এসেছিলাম ঠনঠনিয়া কালীবাড়ি, তারপরে একটু মিষ্টি, নববর্ষের দিন মিষ্টি মুখ, এবং এই দোকানটি প্রসিদ্ধ দোকান। আমরা মাঝে মাঝেই কিনি এখান থেকে। কোয়ালিটিটা অবভিয়াসলি মানে এখনো কোনো কম্প্যারিজন হয় না, সেটাই আসল কারণ। আম সন্দেশ তো নেবই, তার সাথে দেখছি আর কি কি নেওয়া আছে। আমাদের এত বছরের লোকেরা যে আমাদের উপর বিশ্বাস রেখেছে, এই কোয়ালিটির জন্যই শুধুমাত্র রেখেছে। পয়লা বৈশাখ, কালী পুজো, ভাইফোঁটা, এইগুলো তো বাঙালিদের বড় অকেশন। যে কোনো মিষ্টির দোকানের জন্য একটা বড় অকেশন, তো সেখানে ভিড় তো হবেই। স্পেশাল বলতে দেখুন, এই লাস্ট এই পয়লা বৈশাখের আগেই একটা কুলফি সন্দেশ লঞ্চ করা হয়েছে, যেটা বলতে পারেন পয়লা বৈশাখ স্পেশাল হিসেবে যদি ধরেন তাহলে ওইটাই স্পেশাল। বাঙালির নববর্ষ বাঙালির মিষ্টি ছাড়া হবে সেটা সত্যিই ভাবা যায় না। আর শহর কলকাতায় থাকলে যে দোকানগুলোর কথা মিষ্টির ক্ষেত্রে সবার আগে মনে পড়ে, অবশ্যই নকুরের মিষ্টি কিন্তু তার মধ্যে অবশ্যই অন্যতম। অন্তত নকুরের সন্দেশ, এই দোকানে এখনো এই ফিউশন মিষ্টির যুগেও সেই সন্দেশ বানিয়েই একই ঐতিহ্য ধরে রেখেছেন এই দোকানের কর্ণধাররা। এখনো পর্যন্ত যে কোনো অকেশনে এই রকম উপচে পড়া ভিড়। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সান্নিক, নিউজ 18 বাংলা, কলকাতা। 1431কে বিদায়, স্বাগত 1432। আর সকাল থেকেই তো পয়লা বৈশাখ মানে নতুন জামা, মিষ্টি মুখ, মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। প্রতি বছর এই চেনা ছবিটাই আমরা দেখি। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো প্রথমে তারাপীঠ, যেখানে সকাল থেকেই তারাপীঠে দেখুন ভক্তদের ঢল। পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। নতুন খাতা নিয়ে পুজো দিতে লম্বা লাইন দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলা তো বটেই, এই তারাপীঠে এদিন পুজো দিতে আসেন ভিন রাজ্যের মানুষও। আজ ভোরে দেবীকে স্নান করিয়ে সাজানো হয় রাজবেশে। আরতির পর দেওয়া হয় শীতল ভোগ, খুলে দেওয়া হয় গর্ভগৃহ। শুধু তারাপীঠ কেন, সব মন্দিরেই তো আজ সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড়। তারকেশ্বর, যদি আমরা তারকেশ্বরের দিকে নজর রাখি, তারকেশ্বরেও কিন্তু সকাল থেকে ভক্তদের ভিড়। নববর্ষে বিশেষ পায়েস ভোগ দেওয়া হচ্ছে সেখানে। আর তারকেশ্বরের পর আমরা যদি নজর রাখি বাঁকুড়ার দিকে, বাঁকুড়ার চকবাজার মহামায়া মন্দিরেও ভিড়। প্রাচীন রীতি মেনে বছরের প্রথম দিনই সকাল থেকে বাঁকুড়ার চকবাজারে মহামায়া মন্দিরের ভিড়। সকালে নতুন জামা পরে মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা।
আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তারাপীঠ থেকে অক্ষয়, তারকেশ্বর থেকে রানা এবং বাঁকুড়া থেকে রয়েছেন প্রিয়ব্রত। শুরুতেই আমরা একবার তারাপীঠে যাব। অক্ষয়, শুভ নববর্ষ তোমাকে। এবং সকালবেলায় আমরা যখন কথা বলছিলাম তোমার সাথে, দেখছিলাম মন্দিরে ভক্তদের ঢল, খুব ভিড় এবং মাকেও রাজবেশে সাজানো হয়েছে। আমাদের দর্শকদের যদি একটু জানাও, আজ বছরের প্রথম দিন মাকে কি কি ভোগ নিবেদন করা হচ্ছে? দেখো, তোমাকে জানাই যে মা তারার যারা ভক্ত তারা কিন্তু বছরভর অপেক্ষা করে থাকেন বছরের এই প্রথম দিন এসে মা তারাকে পুজো দেবেন এবং সারা বছর যাতে তাদের ভালো কাটে এবং সেই আশা নিয়ে ছুটে আসছেন সাধারণ যারা মা তারার ভক্ত এবং পুণ্যার্থীরা। আজকে ব্যবসায়ীরাও যেমন হাল খাতার পুজো দিচ্ছেন যাতে ব্যবসা ভালো যায়। আজকে বলে রাখি, ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়েছিল এবং মঙ্গল আরতির পর শীতল ভোগ নিবেদন করা হয়েছিল। মা তারার আজকে দুপুরে বিশেষ যে অন্নভোগ, সেই অন্নভোগ নিবেদন করা হবে। অন্নভোগে কি থাকবে? সাদা ভাত, পোলাও, 5 রকম ভাজা, মিষ্টি, মাছ, শোল মাছ পোড়া, বলিদানের মাংস, এছাড়াও থাকবে পায়েস। এই সমস্ত দিয়েই মাতারাকে বিশেষ যে অন্নভোগ, সেই অন্নভোগ নিবেদন করা হবে। এবং বছরের আর 5টা দিন যেমন অন্নভোগ নেওয়ার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন, আজকেও বছরের প্রথম দিন নববর্ষ দিন রাজ্য তথা বিভিন্ন প্রান্তের মানুষজন কিন্তু আজকে মা তারার বিশেষ যে অন্নভোগ, সেই অন্নভোগ নেওয়ার জন্য অপেক্ষা করে আছে। এবং সন্ধ্যাবেলা বিশেষ যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি নিবেদন করা হবে। এবং আজ ভোর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে ভক্তদের কিন্তু ভিড় চোখে পড়ার মতো এবং বেলা বাড়ার সাথে সাথে তারাপীঠ মন্দিরে নববর্ষের প্রথম দিন কিন্তু ভক্তের ঢল একেবারেই। এবং এরপর আমরা একটু নজর রাখবো তারকেশ্বরের দিকে। তারকেশ্বরে আমাদের আরেক প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, শুভ নববর্ষ জানাই তোমাকে। আমরা দেখলাম তারাপীঠ, সেখানে ভক্তদের ঢল মন্দিরে এবং মাকে বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। তারকেশ্বর মন্দিরেও নিশ্চয়ই একই ছবি সকাল থেকে। প্রথমে তোমাকে জানাই শুভ নববর্ষ, পাশাপাশি নিউজ 18 বাংলার সমস্ত দর্শকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। তুমি দেখতেই পাচ্ছ যে তারকেশ্বরের মন্দিরে কিন্তু নববর্ষের প্রথম দিন থেকে সকালে তোমার বহু পুণ্যার্থী তারা এসেছে। তারা নতুন জামা কাপড় পরে তারা পুজো দিচ্ছে। কোনো পুণ্যার্থী তারা দুধ পুকুরে স্নান করে তারা শিবের মাথায় জল ঢালছে। হালখাতা নিয়ে ব্যবসায়ীরা পুজো করতে আসছে। যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, তার ব্যবসা বাণিজ্যটাকে একটু ভালো করার জন্য তারা কিন্তু প্রত্যেকেই তারা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তারা লক্ষ্মী গণেশ নিয়ে আসছে। তারা সেখানে শিবের মাথায় তারা জল ঢালছে, পুজো দিচ্ছে। তাদের একটাই আশা যে বাংলা নববর্ষের প্রথম দিন থেকে যেন তাদের যেমন ব্যবসা ভালো কাটুক, তেমনি সংসারে মঙ্গলের পাশাপাশি শান্তি বজায় থাকুক। আজকে এই বিশেষ দিনে তারকেশ্বরে কিন্তু অন্নভোগ হয় না, এই দিন পায়েস ভোগ দেয়া হয়। ফলে সকাল থেকে যেমন ব্যস্ততা তোমার চোখে পড়েছে, তেমনি বহু পুণ্যার্থী তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে। আজ এই তারকেশ্বর মন্দিরে সারাদিনই মন্দির খোলা থাকবে। সকাল থেকে যেমন পুজো চলছে, সকালে রাজবেশে বাবাকে সাজানো হয়েছে, এখন তোমার পুজো চলছে একেবারেই। আর এবার আমরা একটু নজর রাখি বাঁকুড়া চকবাজারের মহামায়া মন্দিরের দিকে। সেখানে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, শুভ নববর্ষ জানাই তোমাকে। এবং আমরা তারকেশ্বরের ছবি দেখলাম, আমরা তারাপীঠের ছবি দেখলাম। সকাল থেকে মন্দিরে ভিড়, নতুন জামা কাপড় পরে মিষ্টি মুখ হচ্ছে এবং একবার ভগবানের কাছে প্রার্থনা যাতে গোটা বছরটা সুস্থ স্বাভাবিকভাবে প্রত্যেকেই কাটান। বাঁকুড়ার কি ছবি, কিভাবে সেখানে পুজো হচ্ছে? একেবারে বাঁকুড়াতেও কিন্তু একই ধরনের অবস্থা। যেমন দেখতে পাচ্ছ তুমি যে আমি এখন রয়েছি যে চকবাজার এলাকার মা মহামায়ার মন্দির, এবং সেই মন্দিরে কিন্তু উপচে পড়ছে ভিড়। তুমি দেখতে পাচ্ছ, আমিও যথেষ্ট ঠিকভাবে দাঁড়াতে পারছি না, এমন দিক থেকে ভিড় রয়েছে এই মুহূর্তে। ঠিক এখন প্রায় 10টা বেজে গেছে, কিন্তু সকাল থেকেই 6টা থেকেই কিন্তু এই পুজো শুরু হয়ে গেছে। পুজো শুধুমাত্র যে আজকের দিন নয়, এবং কিন্তু প্রতিদিনই এখানে পুজো হয়। মা যে মহামায়া, সেই জাগ্রত মা মহামায়ার মন্দিরে আজকের সকালটা মূলত যে নববর্ষের প্রথম দিনের সকালটা মানুষজন যারা পুজো করে পরে কিন্তু এই দিন শুরু করতে চাইছেন, এবং তার পাশাপাশি যে সন্তান সন্ততি রয়েছেন, প্রিয়জন রয়েছেন, এর পাশাপাশি সমাজের যে উন্নয়নের দিক, সেই দিকটাও কিন্তু চাইছেন। যারা মানুষের জন রয়েছেন তারা কিন্তু চাইছেন যেন উন্নয়ন হয়, এবং এর পাশাপাশি মানুষ এই ভালো রাখে মা মহামায়া। এই জাগ্রত মা মহামায়ার মন্দির এমনিতেই চকবাজার এলাকা নয়, আশেপাশের বহু মানুষ এই চকবাজার এলাকার থেকে প্রচুর মানুষ কিন্তু এই মা মহামায়ার মন্দিরে ভিড় করেছে। এবং সকাল থেকেই যেমনভাবে পূজা অর্চনা চলছে, এও নারীরা পূজা অর্চনায় বসে হয়েছেন। এর পাশাপাশি ব্যবসায়ী
ব্যবসায়ী সমাজের মানুষজন আজকের এই প্রথম দিনটাতে অন্তত হাল খাতা বলে পুজো করেন এবং হাল খাতাকে পুজো করিয়ে তারপর তাদের ব্যবসার দিন শুরু করেন এবং ব্যবসার লেখাপড়া শুরু হয়। এই দিনটাকে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এই মায়াপুর মন্দির পক্ষ থেকে, উন্নয়ন কমিটির পক্ষ থেকে। তারা বিশেষ পুজো অর্চনার যেমন ব্যবস্থা করেছে, একেবারে নতুন বছর নতুন জামা পরে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। সেই ছবি নিউজ 18 বাংলায় আমাদের দর্শকদের জন্য। নিউজ 18 বাংলার সকল দর্শককে শুভ নববর্ষ জানাই। এবং দেখুন, যারা এই মুহূর্তে হয়তো মন্দিরে যেতে পারছেন না, তাদের আক্ষেপ নয়, কারণ তাদের জন্য রয়েছে আমরা। এই মুহূর্তে তারাপীঠের ছবি আপনারা দেখছেন, তারকেশ্বরের ছবি আপনারা দেখছেন, এবং বাঁকুড়া, যেখানে প্রাচীন রীতি মেনে সকাল থেকেই বাঁকুড়া চকবাজারে মহামায়া মন্দিরে পুজো চলছে। নতুন বছরের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি বাংলা দিবসেও রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।